আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার দৃষ্টিভঙ্গি বদলাতে বললেন সানাই মাহবুব। আপনারা তো অনেকেই চিনেন তাকে, তাই না? এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন তিনি, যিনি বলেছেন যে সবার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য। দর্শক, আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আমি আলোচনা করতে চাই, যে বিষয়টা আপনারা গুরুত্বপূর্ণভাবে একটু শুনবেন। শুরুটা হচ্ছে এমন যে, মনে হলো না যে আমরা দেখছি কিন্তু না দেখেও দেখছি না দৃশ্যটা। থাকবেন আপনারা একরকম, আর ওই দিকে আপনার তাকালেই হবে দৃষ্টিভঙ্গির দোষ। যে দৃষ্টিভঙ্গির বিষয়টা হচ্ছে এমন যে, আপনি ফেসবুকে কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার জায়গা থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন, তবে সেটা দেখতে যেমনই হোক না কেন। কিন্তু এই বিষয়টা খেয়াল রেখে কিছু সংখ্যক যুবক বলেন কিংবা আপনার বুড়ো বলেন, যারাই ইউজার, তারাই দেখবেন যে সেখানে হয়তো তাকে দেখার পরে একটা কথাই বলবে যে খুব সুন্দর লাগছে, বিউটিফুল, কিংবা দেখা যাচ্ছে বলে যে মানে এই যে এইভাবে ওয়াও, নাইস, খুব সুন্দর, মানে একেকজন একেকজনের মতামত তারা প্রকাশ করেন। দিন শেষে তাদের রেজাল্ট হয়, যেটা উত্তরে আসে সেটা হচ্ছে যে ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আরও বিভিন্ন কথা আসে। কিন্তু সেখানে তার পোশাক, সেখানে তার উচ্ছৃঙ্খল কিছু লেবাস, যেটা দেখে তারা এইভাবে বাহবা দিল। সেম সেম কাজটা যখন তার সাথে বাস্তবিক হয়, যখন সেম কাজটা বাস্তবিক হয়, তখন কেউ যদি বলে যে তোমাকে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর, বিউটিফুল, ওয়াও, তখন বললেই বলবে যে আপনি তাকে অপমান করছেন, আপনি তাকে নোংরা কথা বলছেন, আপনি তার সাথে বেয়াদবি করেছেন, আপনি আপনার চোখের মানে আপনার দৃষ্টি বদলাতে হবে, পুরুষ মানুষ আসলেই এমন, এইভাবে আপনাকে নানাবিনা কথা শোনাবে, যদি সেটা আপনার বাস্তবিক লাইনে হয়। আর যদি সেটা অনলাইন মাধ্যমে কিংবা ইউজারে হয়, তাহলে সেটা হয়ে যাবে মানে ধন্যবাদ আকারে। তো বুঝলেন কি, আসলে মূল বিষয়টা বুঝলেন কি? আপনারা থাকতে চান মানে একরকম, যেটা হয়তো সমাজের মানুষ কিংবা শহরের মানুষ অনেকে আছে যেটা মানতে পারে না। আর যখনই তারা আপনাদের এই বিষয় নিয়ে প্রতিবাদ করবে, তখন তাদের দৃষ্টি বদলাতে হবে। তখন তারা অন্য চোখে কেন দেখে? হ্যাঁ, নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে নিজের জায়গা থেকে দাঁড় করান। সেটা কর্মব্যস্ততা দিয়ে, সেটা হোক আপনার যোগ্যতা দিয়ে, সেটা হোক আপনার আহ মেধা দিয়ে, যেভাবে হোক না কেন আপনি সেটা আপনার মাঝে প্রকাশ করবেন, সেটা যেভাবে হোক। কিন্তু দিন শেষে কেন আপনারা সেই কথাগুলো বলেন? দেখুন, উদাহরণটা যদি আরেকটা দিই, যে একজন অপরাধ করলো, কিন্তু সে অপরাধ করার আগে কাউকে বলল না। সে একটা অন্যায় কাজ করলো, কিন্তু সে কাউকে বলল না। কিন্তু যখন সে ধরা খেয়ে গেল যে সে অপরাধী, সে অন্যায় করেছে, তখন সে বলবে যে আসলে আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন।